গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার বাড়ি বারুইপুরে, আর বারুইপুরে খুলে গিয়েছে একটা নতুন বিরিয়ানি রেস্টুরেন্ট যেটার নাম হচ্ছে বিরিয়ানি দরবার। সবচেয়ে ভালো কথা হলো এই রেস্টুরেন্টটা কিন্তু একেবারেই স্টেশনের কাছে, তো যারা দূর থেকে আসছো তাদের জন্য কিন্তু এটা ইজিলি অ্যাক্সেসেবল। এক্স্যাক্ট লোকেশন আমি তোমাদের জন্য নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আজকে আমি যাচ্ছি বিরিয়ানি দরবার রেস্টুরেন্টটা এক্সপ্লোর করতে। ওখানে ফুড কোয়ালিটি, প্রাইস অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে আমি শেয়ার করব এই ভিডিওতে। তো সব ইনফরমেশন জানার জন্য ভিডিওটা একদম এন্ড অবধি দেখো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাকে লাইক করে দিও। আমার চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো যাওয়া যাক। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমরা আছি বারুইপুর প্রগতির সঙ্গে, আর প্রগতির সঙ্গের একদম অপোজিটে কিন্তু এই বিরিয়ানি দরবার। এই গলিটা দিয়ে ঢুকলেই তোমাদের রাইট সাইডে পড়ে যাবে। তো এই হচ্ছে বিরিয়ানি দরবারে আমরা চলে এসেছি। আর গেটের বাইরে কিন্তু তোমাদের সাইনবোর্ডে লেখা আছে যে দয়া করে জুতো খুলে প্রবেশ করুন। তো তোমাদেরকে জুতোটা বাইরে খুলে এই দোকানের মধ্যে ঢুকতে হবে। ভেতরটা তোমরা দেখতেই পাচ্ছ, বেশ রয়্যাল রিচ ইন্টেরিয়ার। ছোট্টর উপর রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, প্লাস তার সাথে সাথে কিন্তু এখানে এসিও আছে। তো গরমে কিন্তু তোমাদের এখানে যাওয়ার পর একদমই কষ্ট হবে না। মাস্ত আরামসে বসে কিন্তু বিরিয়ানি কম্বো এবং অনেক কিছু ট্রাই করতে পারো। যেতেই আমরা ঠান্ডা ঠান্ডা জল নিয়েছিলাম, আর জলগুলো দেখতে পাচ্ছ এরকম ইউটেন্সিলসে সার্ভ করা হচ্ছে। বেশ রয়্যাল একটা ব্যাপার। এই রেস্টুরেন্টে কিন্তু তোমরা কম্বোর সাথে পাশাপাশি অ্যালাকার্ট মেনু এবং কিছু স্টার্টার আইটেমসও পেতে পারো। প্লাস এখানে কিন্তু কম্বো পার্সেলও হয়, তো তোমরা পার্সেলও নিতে পারো। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি টেবিলের উপরে রাখা যে কোনো ইউটেন্সিল তোমরা দেখতে পারো, সবগুলোই কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এরকম চেয়ার্স আছে, চেয়ার্সগুলো কিন্তু নর্মাল চেয়ার, বাট তার উপর যে চেয়ার কভার দিয়ে যে এফেক্টটা এনেছে এটা কিন্তু বেশ রাজকীয় লাগছে। তো সবকিছুই কিন্তু এখানে বেশ সুন্দর করে ডেকোরেটেড, যতটা ডেকোরেট করতে পেরেছে ওনারা ডেকোরেট করেছেন। আর এই সব স্ট্রাকচারগুলো দেখলে কিন্তু, এই পিকচার্সগুলো দেখলে কিছুটা রাজস্থানের ফিল দেয়। প্লাস এখানে সুন্দর শ্যান্ডলিয়ার আছে একটা। অ্যাম্বিয়েন্সটায় ডিম লাইট থাকার কারণে বেশ একটা ক্যান্ডেল লাইট ডিনারের মতো ফিলিং দিচ্ছিল। থার্সডে করে কিন্তু তোমরা এখানে আনলিমিটেড বিরিয়ানি পেতে পারো, যার প্রাইসটা আমি স্ক্রিনে তোমাদের মেনশন করে দেবো। এবার চলে আসছি আমাদের ফুডে, যেগুলো আমরা অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি আর চিকেন চাপের কম্বো, যেখানে মাটন বিরিয়ানির কোয়ান্টিটিটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ অনেকটাই কোয়ান্টিটি দিয়েছে, দুজনের জন্য এনাফ। আর এরকম সুন্দর কিন্তু রিয়েল অরিজিনাল পদ্ম পাতায় তোমাদেরকে বিরিয়ানিটা সার্ভ করা হবে। একদম রাজকীয় ফিলিং আসছে না? তো এরকম কম্বো, এই কম্বোটার প্রাইস পড়েছিল আমাদের অনলি 300 রুপিস। এবার আমি তোমাদেরকে রাইসটা একটু স্প্রেড করে দেখাই ঠিক কতটা রাইস এখানে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ, আমাদের মতো লোকেদের কিন্তু দুজনের জন্য এটা সাফিসিয়েন্ট। আর মাটনের পিসটা কিন্তু বেশ বড় সড়ো একটা পিস দিয়েছে, প্লাস এটা কিন্তু একটা সলিড পিস, মানে খুব ভালো লেগেছে যে এর মধ্যে কিন্তু হাড় নেই, পুরোটা সলিড পিস আছে। আর এবার আমি তোমাদেরকে আলুটা ভেঙে দেখাই। তোমরা দেখতে পাচ্ছ আলুটা কিন্তু পুরোটাই ওয়েল কুকড, ভেতরটাও বেশ সফট। অনেক জায়গায় আমি দেখেছি আলু কিন্তু একটু শক্ত হয়, এখানে কিন্তু সেই ভাবটা নেই। এবার আসছি ডিমে। এখানে একটা ডিমও দিয়েছে, মানে ভাবা যাচ্ছে 300 রুপিসে এরকম সুন্দর বিরিয়ানি, যাতে আলু এত বড় মাটনও আছে। আর বিরিয়ানিটা কিন্তু টেস্ট করে আমরা বুঝলাম যে বেশ ফ্লেভারফুল ছিল। মানে আমি এত ফ্লেভারফুল একটা বিরিয়ানি হয়তো অন্য কোনো জায়গায় সচরাচর পাওয়া যায় না। রাইসটা দেখতে পাচ্ছ খানিকটা অয়েলি অ্যান্ড একটু ঝুরঝুরে ভাবও আছে। প্রবলেমটা হয়েছে একটু মাটনটা নিয়ে, যে মাটনটা টেস্ট ওয়াইজ তো খুবই ভালো, কিন্তু একটু খানিক শক্ত ছিল, মানে সেই টেন্ডারনেস ব্যাপারটা নেই। বাকি মাটনটাও কিন্তু বেশ টেস্টি। এবার আমি চিকেন চাপের গ্রেভিটা দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখব। তো চিকেন চাপের গ্রেভিটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা আরও বেশি ফ্লেভারফুল লাগছিল। চিকেন চাপটা কিন্তু মানে ওয়ান অফ দি বেস্ট চিকেন চাপ আমি বলতে পারি। আসমার পরে যদি আমার কোনো চিকেন চাপ ভালো লেগে থাকে তাহলে এই চিকেন চাপটাই আমার, এটা বেশ ভালো লেগেছে। কিন্তু সেম চিকেন নিয়ে একই প্রবলেম যেটা মাটনের ক্ষেত্রে ছিল, ছিঁড়তে একটু প্রবলেম হচ্ছিল, কারণ চিকেনটাও কিন্তু বেশ শক্ত ছিল। ইনফ্যাক্ট মাটনের থেকে চিকেনটা আর একটু বেশি শক্ত ছিল। এবার আমি তোমাদেরকে দেখাই এই বিরিয়ানিটা কেন ফ্লেভারফুল হবে না। কারণ এখানে তোমরা এরকম গোটা গোটা স্যাফরনও পাবে। দেখো, এরকম গোটা গোটা স্যাফরনও কিন্তু প্রোভাইড করেছে।
তো লাস্টে আমাদেরকে রিভিউ লেখার জন্য এরকম একটা ডায়েরি দেওয়া হয়েছিল, যেখানে আমরা জাস্ট চিকেন আর মাটনের টেন্ডারনেসের ব্যাপারে লিখেছিলাম। বাকি ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের বেশ ভালো ছিল। তো আমাদের বিল চলে এসছে, আর 320 রুপিস পড়েছে। 20 রুপিসের আমরা একটা জলের বোতল নিয়েছিলাম তাই জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এক্স্যাক্ট লোকেশন দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে, অবশ্যই একবার ভিজিট করে এসো।